একটা সময় ছিল আমিও অনেক কিছুই জানতাম না, পারতাম না। সময়ের সাথে সাথে সব কিছু শিখে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আজকে কোনো ব্লগ ভিডিও আমি নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি ফ্রোজেন রুটি কিভাবে তৈরি করতে হয় সেটা। তো আমি ফ্রোজেন রুটি তৈরি করার জন্য প্রথমে কড়াইতে পরিমাপ মতো জল দিয়ে নিয়েছি। তারপরে জলের ভিতরে একটু লবণ দিয়ে নিয়েছি। আমার আটার পরিমাণ বুঝে লবণটা দিতে হবে। তারপরে জলটা যখন ফুটে উঠেছে, তারপরে আমি কিন্তু সেই আটাটা দিয়ে নিয়েছি। এবার আটাটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন একটু দলা পাকিয়ে গিয়েছে। এগুলো একটু হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু খামিটা তৈরি করতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে আটাটা আর মাখা যাবে না। তো দেখেন আমার হাতে কিন্তু একটু গরম লাগছে, তারপরেও আমি চেষ্টা করছি আটাটা খামি করে নেওয়ার জন্য। আর এখানে দেখেন আটাটা আমি খামি করে নিয়েছি। আর এখনও ঠিকঠাক মতো খামিটা পারফেক্ট হয় নাই, তার জন্য আমি দেখেন আবার আটাটা পিষছি, তো খামি করার চেষ্টা করছি। তো এক পর্যায়ে আমার আটাটা ঠিকঠাক মতো কিন্তু খামি করা হয়ে গেছে। আর আমি এবার অল্প অল্প করে কেটে নিয়ে আমি একটা একটা করে রুটির ডো তৈরি করে নেব। আর এখানে আমি নিয়েছি প্রায় হাফ কেজি মতো আটা। তো এই আটাটা আমি যেহেতু প্রায় 10 দিনের মতো ফ্রোজেন করে রাখবো, তার জন্য আমি কিন্তু একটু বেশি পরিমাণ আটাটা নিয়েছি। আর আটাটা এভাবে খামি করার পরে এক একটা গুটি তৈরি করার পরে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে যেহেতু গরম জলে সিদ্ধ করা, তো শক্ত হয়ে যেতে পারে। তো ঢাকা দিয়ে রাখতে হবে। আর একটা একটা করে রুটি তৈরি করে নিতে হবে এভাবে করে। তো আমি সবগুলো রুটি একবারে তৈরি করে নেওয়ার চেষ্টা করছি। তো আমি রুটিটা অতটা বেশি বেলতে পারি না, যতদূর পারি চেষ্টা করি। তো দেখেন আমার রুটিগুলো কিন্তু বেশ গোল গোল করে আমি বেলে নেওয়ার চেষ্টা করছি। আর রুটিগুলো আমি এক পর্যায়ে সবগুলোই তৈরি করে নিয়েছি। আর বড় যে ঝাঁপি আছে, সেই ঝাঁপিগুলোতে আমি রুটিগুলো বেলে রেখে দিয়েছি। এবার ফ্রোজেন করার জন্য আমি চলে যাব আমার চুলায়। তো চুলায় একটা লোহার যে তাওয়া আছে, তাওয়াটা আমি বসিয়ে দেব। আর লোহার তাওয়াটাই বেশ রুটি ভাজা যায়। ফ্রাই প্যানে বেশি সুন্দর হয় ননস্টিকের, কিন্তু তারপরেও এটাতে দেখেছি এটাতেও খুব সুন্দর হয়। তো দেখেন আমি কিভাবে রুটিগুলো ফ্রোজেন করছি। 2 থেকে 3 সেকেন্ড মতো আমি রাখছি এক এক সাইড, তারপরে উল্টে দিয়ে সেই সাথে সাথে আমি কিন্তু উঠিয়ে ফেলছি রুটিটা। বেশিক্ষণ চুলার উপর রাখা যাবে না, তাহলে দেখা যায় রুটিটা বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন হবে না। তো এভাবে করে আমি সব রুটি এভাবে পিট ও পিট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি উঠিয়ে নেব। তো দেখেন সব রুটি প্রায় আমার এভাবে করে হালকা সেঁকে নেওয়া শেষ। আমি এবার বড় যে ঝাঁপি আছে আমার, সেই ঝাঁপিগুলোতে আমি 2টা থেকে 3টা ঝাঁপিতে আমি রুটিগুলো সব এভাবে করে একটু গরমটা যাতে জুড়িয়ে যায়, ঠান্ডা হয়ে যায় রুটিগুলো, তার জন্য আমি ঠান্ডা হওয়ার জন্য এভাবে রেখে দিয়েছি। তো আপনারা চাইলে ফ্যানের বাতাসেও ঠান্ডা করে নিতে পারেন। তো আমি এভাবে করে কিছুক্ষণ রেখে দিয়েছি। দেখেন জালিযুক্ত একটা ঝাঁপি, ছিদ্র ছিদ্র যে ঝাঁপিগুলো, সেই ঝাঁপিগুলোতে আমি রুটিগুলো এভাবে করে রেখে দিয়েছি যাতে ভাপটা সহজে বের হয়ে যেতে পারে। তো আমি এবার নিয়েছি একটা রুটি বক্স। তো এই রুটি বক্সের ভিতরে আমি নিচে 2টা কাগজ কেটে এভাবে করে দিয়ে দিলাম, যাতে রুটি থেকে মানে যে বাষ্প ফ্রিজে ফ্রোজেন করে রাখার পর যে একটা বাষ্প বের হয়ে আসে, সেই বাষ্পটা যাতে রুটির গায়ে না লেগে রুটিটা নরম হয়ে যায় সেজন্য। আর এ পর্যায়ে আমি রুটিগুলো আস্তে আস্তে করে কিন্তু রুটি বক্সের ভিতরে সবগুলো এভাবে করে একটার উপরে একটা একটু আঁকাবাঁকা করে রেখে দিয়েছি।
তো আমার সব রুটিগুলো এবার রাখা শেষ। তো আমি এ পর্যায়ে রেখে দেব ফ্রিজের ভিতরে। যেহেতু আমি রাত্রিবেলাতে রুটি তৈরি করছি, তো এখন তো আমার রুটি লাগবে না, ওই জন্য আমি ফ্রিজের ভিতরে এখন ফ্রোজেন করে রেখে দেব। রুটিগুলো আমার রাখা জন্য আমি ফ্রিজটা খুলে নিয়েছি। এবার আমি রুটির বক্সটা ধরে এভাবে করে রুটিটা আমি নর্মাল ফ্রিজে এভাবে ঢুকিয়ে রাখলাম। তো দেখা হবে আগামী দিন সকালবেলায় আমি যখন রুটিগুলো ভাজবো তখন। তো এভাবে করে দেখেন আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। তো চলে এসেছি পরবর্তী মানে পরের দিন সকালে। তো রুটিগুলো দেখেন আমি ফ্রোজেন রুটিগুলো ভেজে নিচ্ছি, এখানে একটা একটা করে ভেজে নিচ্ছি। তো দেখেন রুটিগুলো কিন্তু ঠিকঠাকই আমার একেবারে নর্মাল রুটি তৈরি করার পরে যেমনটা ফোলে তেমনটাই ফুলে উঠছে। তো অনেক সময় অনেক বড় বড় ফোলে, কিন্তু রুটিটা কোনো একটা কারণে ফুলছে না, আমি জানি না। আমি চুলার আঁচটা হয়তো কম করে দিয়েছি, ওই জন্য রুটিগুলো ফুলছে না। তো যাই হোক, এভাবে করে কিন্তু আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন 1 সপ্তাহ 10 দিনের জন্য। আপনারা যারা ব্যস্ত গৃহিণী আছেন তাদের জন্য এই রুটিটা ফ্রোজেন করা হয়তো অনেক সুবিধার হতে পারে। ওই জন্য আমি একটু চেষ্টা করেছি কিভাবে রুটিটা ফ্রোজেন করতে হয়। আর এখন আমাদের সকালের নাস্তা হিসেবে আমি এখানে রুটিটা ফ্রোজেন করে নিচ্ছি সকালের খাওয়ার জন্য। তো আমি রুটি করেছি, তার পাশাপাশি কিন্তু একটু মাংস রান্না করার চেষ্টা করেছি। আর রুটি দিয়ে মাংস দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই যে দেখেন আমার মাংসটাও প্রায় রান্না শেষের পথে। তো আমি আজকে মাংস দিয়ে আর যে ফ্রোজেন রুটিটা আমি ভেজে নিয়েছি, এই রুটি দিয়ে আর মাংস দিয়ে কিন্তু আমরা সকালের নাস্তা কিংবা সকালের যে খাওয়া দাওয়াটা সেটাই করে ফেলবো। তো আপনারাও কিন্তু যারা অনেক ব্যস্ত থাকেন, যারা দেখা যায় রুটি বেলার ঝামেলা, অনেক সময় বিভিন্ন রকম ঝামেলার জন্য রুটি তৈরি করতে সমস্যা হয়, তারা কিন্তু এভাবে করে রুটিগুলো তৈরি করে নিতে পারেন। আর দেখেন এখানে সকালে আমি চলে এসেছি রুটি নিয়ে। আর যারা রুটি বেলতে পারেন না কিংবা রুটি বেলা একটা ঝামেলা মনে করেন, তারা কিন্তু এভাবে করে সারা সপ্তাহের রুটি তৈরি করে রাখতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের কোথাও কোনো অংশে একটুকুও ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।